আজ নীল ষষ্ঠীর পুজো, তাই সকলকে জানাই শুভকামনা। আর এই পুজোর উপোস প্রায় করে না এমন কোনো মাই বোধহয় নেই। আর তাই সেই মতো সব জায়গাতেই ভিড়, যেমন ফল কেনা থেকে শুরু করে আর সেটা হোক গঙ্গা স্নানই বা, সব জায়গাতেই ভিড় মোটামুটি। তাই এই আজকে সকাল সকাল গঙ্গা স্নান করে তারপর ঘরে পুজো আচরা করে তারপরে একটু ওদের জন্য রান্না করে চলে গেলাম বাপের বাড়ি। আর আমি বরাবরই এই দিনটাতে বাবার বাড়ি চলে যাই মায়ের সাথে করে, মন্দির বলো পাটে বলো দু জায়গাতেই যাই। তবে হ্যাঁ, এবার আমাদের সঙ্গে আর এক নতুন সদস্য যোগ হয়েছে, সেটা হলো আমার ভাইয়ের বউ। ওরও এবার নতুন প্রথম বাচ্চা হয়েছে, তাই এবার ও এই উপোসটি করেছে। আর তাই আমরা তিনজনে মিলে চলে গেলাম প্রথমে মন্দির, আর তারপরে গেলাম পাটে। আর পাটে গিয়ে প্রথমে জল ঢেলে নিলাম, তারপরে ধান দুব্ব সিঁদুর তেল সব কিছু দিয়ে, গোটা ফল আর সব কিছু দিয়ে পুজো করে নিলাম। আর তারপরে সন্ধে হতেই বাড়ি চলে আসলাম ওর বাবার সাথে, এসে ঘরের ঠাকুরকেও একটু ভোগ লাগিয়ে নিলাম। আর আজকে নীলষষ্ঠী আর তার সঙ্গে ছিল একাদশী, তাই দুটোই একসাথে পালন হয়ে গেল এখানে। তাই ভগবানকে একটু সাবুর ভোগও লাগিয়েছি, একটু ফলমূল মিষ্টি দিয়ে পুজো করেছি। আর নীলের ঘরে বাতি জ্বেলে নিয়েছি, আর এই বাতি না জ্বাললে এই পুজো প্রায় অসম্পূর্ণ। তাই ঘিয়ের প্রদীপটা আমি বরাবরই বাড়িতে এসে সন্ধেবেলা দিই, তাই এবারও তার অন্যথা হয়নি, এবারও বাড়িতেই জ্বালিয়েছি সন্ধেবেলা এসে। আর পুজো করে আলাদাই একটা শান্তি লাগছিল, পুজোটা খুব সুস্থভাবেই সম্পন্ন হয়েছে।